আমার বান্দারা কি জান্নাত কোনদিন নিজের চোখে দেখছে? ফেরেশতারা বলবে, না গো মালিক, কখনো ওরা জান্নাত নিজের চোখে দেখে নাই। আল্লাহ বলবেন, বলো ওরা কি জাহান্নাম কোনদিন নিজের চোখে দেখছে? না গো মালিক, জাহান্নাম ওরা দেখে নাই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, তাহলে তোমরা শোনো, আমার যে সকল বান্দারা এই মাহফিলে বসে বসে কষ্ট করে আমি আল্লাহর কাছে জান্নাত চাইল, জাহান্নাম থেকে বাঁচতে চাইল, অথচ নিজের চোখে জান্নাত দেখলো না, জাহান্নামও নিজের চোখে দেখলো না, তোমরা সাক্ষী থাকো, আমার ওই সকল বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা দিয়া দিছি। ফেরেশতারা তখন বলেন, মালিক, সবাইকে তুমি মাফ করে দিয়েছো? আল্লাহ বলবেন, হ, সবাইকে। ফেরেশতারা তখন বলবে, মালিক, সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে না, এর ভিতরে কেউ কেউ তো ছিল বাজারে যাচ্ছে, কেউ বা চাইতেছে বাড়িতে, কেউ বা যাইতেছে অন্য কোনো কামে, মাহফিলের আওয়াজ শুনে কয়েকটু পরে যাই, ওয়াজটা শুনে যাই, আল্লাহর নিয়ত তো তার ওয়াজ শোনা নয়, তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? তখন আল্লাহ পাক যে জবাব দিবেন, রে যুবক, আল্লাহ বলবেন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসবে আমি তাকেই মাফ করে দিব। প্রশংসা করব কার? মালিকের নাম একটু জোরে নিয়ে কোন কার? আরো জোরে কোন কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करियात, जा बैठ किसी गार में अल्लाह का करियात, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, बोलो कि तोरे नर्म मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, একজন মানুষের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার শুধু পিছনের দিকে আল্লাহ পাকের দিকে তাকাইতেছে। আল্লাহ তারে ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, বান্দা, তোর ফয়সালা হয়েছে জাহান্নাম, তুই জাহান্নামে যাবি, বারবার আমার দিকে তাকাও কেন? লোকটাই কইব, মালিক, দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবানে শুনেছি হাসরের ময়দানে তুমি নাকি ছোট থেকে ছোট উসিলায় তোমার বহু বান্দারে মাফ করবা। হাসরের মাঠে আল্লাহ বিচারের আসনে যখন বসবেন, ওই দিন আল্লাহ পাকের কলিজায় ৯৯ ভাগ দরদ, মায়া আর ভালোবাসা থাকবে। ১০০ ভাগের ভিতরে ৯৯ ভাগ দরদ, মায়া আল্লাহ তার নিজের কাছে রাখছেন, যে মায়াটা হাসরের মাঠে দেখাবেন। আল্লাহ সেদিন অপরাধী বান্দা বান্দির পক্ষে থাকবেন। দুনিয়ার বিচারেও দেখবেন বিচারক স্বাভাবিকভাবে আসামির পক্ষে থাকে, যার কারণে 100% অপরাধীর অপরাধ প্রমাণিত না হলে কোনো জজ রায় দেয় না। এমনকি জজ সাহেব তার বাসা থেকে কোর্টে যাওয়ার পথে যদি কোনো খুন বা কোনো অপরাধ নিজের চোখে দেখে, তবুও কোনো জজ তার বিচারের আসনে বসে কখনো এই কথা বলে না যে আর এখানে সাক্ষীর কিসের দরকার, আমি নিজেই তো দেখছি কে কারে খুন করছে, কে অপরাধ করছে, অপরাধীর কি তো আমি চিনি, এই কথা পৃথিবীর কোনো জজ বলে না। বরং সে বলে, প্রমাণ করো,
প্রমাণ করে সে যে অপরাধ করছে। দুনিয়ার নগণ্য জজ যদি আসামির পক্ষে থাকে, সকল বিচারকের বিচারক যেদিন আমার আপনার মালিক হাসরের মাঠে বিচারের আসনে বসবেন, ওই দিনও আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দাবান্দির পক্ষে থাকবা। খালি আল্লাহ উসিলা খুঁজবা, কোন উসিলায় তার কোন বান্দারে আল্লাহ মাফ করতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই রকম মাহফিলে বসা বহু মানুষের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। মানুষটারে আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা বারবার আমার দিকে তাকাও কেন? আল্লাহ, দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনছি তুমি ছোট ছোট উসিলায় বহু বান্দারে মাফ করবা। আল্লাহ, এজন্য আমার মন কেন জানি বলে যে আমারেও এমন কোন একটা ছোট উসিলায় তুমি মাফ করে দাও কিনা। এই বুক ভরা আশা নিয়ে বারবার তাকাইতেছি। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এই কথাটা শোনা মাত্রই আল্লাহ পাক বলবেন, আমার বান্দার কথাটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। আমার বান্দারে আর নেওয়া লাগবে না, আমি আল্লাহর কাছে ফিরে আনো। আমি তার আমল নামাটা নিজে দেখব। আল্লাহ পাক যখন তার আমল নামাটা নিজে দেখতেছেন, আল্লাহ তখন বলেন, বান্দারে, ওই যে দেখা যায় তোর আমল নামার ভিতরে গুনার পাল্লা ভারী, নেকি পাল্লা হালকা, কিন্তু বান্দা আমি আল্লাহ দেখতেছি দুনিয়ার জমিনের কোন এক মাহফিলে তুমি বসে বসে ওয়াজ শুনতেছো। এ বান্দা, বল বল, ওই দিন তুমি কেন গিয়েছিলে? ওই জায়গায় তুমি কেন বসা ছিলে? একটু বলো। তখনই কইব, মালিক, দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো অন্য উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, একমাত্র তোমাকে খুশি করার জন্য হাজির হয়েছিলাম। আল্লাহ তখনই বলবেন, বান্দা তাহলে শুন, আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না রে। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ হাসরের মাঠে তোরে মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্য মাহফিলে আসা বসাটা সবার ভাগ্যে জুটবে না। আল্লাহ পাক আখিরাতের ময়দানে যার জন্য জান্নাত কবুল করেছেন, দুনিয়ার জান্নাতি মাহফিলে তারে বসার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাকের তালিকায় যারা ভিআইপি, ভিভিআইপি, সংসদ ভবনের সংসদ বয়, সারা দেশের মানুষ জানে, এরপরেও কিন্তু সবাই সংসদে ঢুকতে পারে না। কারা পারে? সরকারের তালিকায় যারা এমপি, সরকারের তালিকায় যারা মন্ত্রী, সরকারের তালিকায় যারা ভিআইপি, ভিভিআইপি, তারাই শুধু সংসদে ঢুকতে পারে। জানে কিন্তু দেশের সব মানুষ কিন্তু ঢুকতে পারে না। আজকের মাহফিল জানবে আপনাদের মতো আরো অনেকে, কিন্তু সবাই আসতে পারবে না। আল্লাহর তালিকায় যারা জান্নাতি, আল্লাহর তালিকায় যারা ভিআইপি, আল্লাহর তালিকায় যারা ভিভিআইপি, আল্লাহ তাদেরকেই শুধু ঢুকবার তৌফিক দান করবে। এজন্য ভাইরা আমার, আমাদের কাম হলো দুনিয়ার জমিনে মাত্র উসিলা বের করা, উসিলা বানানো, আর আল্লাহ পাকের কাম হলো মাফ করে দেওয়া। আল্লাহর কাম হলো মাফ করে দেওয়া, আমার আপনার কাম হলো উসিলা বানানি। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা?